প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, দীর্ঘ কিছুদিন যাবত মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট জানাতে পারিনি। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে কোনো আপডেট জানাতে পারিনি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে মোটামুটি যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আমরা যে ট্যুর প্যাকেজগুলো নিয়ে কাজ করছি বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি সেগুলো সম্পর্কে মোটামুটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকি। আপনারা যারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে চান তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আমরা তিন ভাবে প্রসেস করে থাকি। প্রথমত হচ্ছে জেনারেলি যে খরচটা আসে সেটা ৬৫০০ টাকা। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা যাদের ইন্ডিয়া, নেপাল অথবা দুই তিনটা দেশ ভিজিট থাকবে তারা সাধারণত মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করলে তাদেরকে ট্যুরিস্ট ভিসাটা সহজেই তারা ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবে। তাদের জন্য ট্যুরিস্টের জন্য যে ক্যাটাগরিগুলো থাকা প্রয়োজন, একটা ট্যুরিস্টের যে ক্যাটাগরিগুলো থাকা প্রয়োজন সেগুলো যদি একটা মানুষের থাকে তাহলে কিন্তু সে সহজে ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যাবে। এবার আসি কন্ট্রাক্ট ভিসা। কন্ট্রাক্ট ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা যেটা হচ্ছে যে মালয়েশিয়ার কন্ট্রাক্ট ভিসাটা আপনার যাদের দুই দেশ তিন দেশ ভিজিট নেই, ডিরেক্ট মালয়েশিয়াতে ভিজিট করতে যেতে চাই, তো তাদের জন্য মূলত আমরা কন্ট্রাক্ট ভিসাটা করে থাকি। তো যারা কন্ট্রাক্ট ভিসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মালয়েশিয়ার কন্ট্রাক্ট ভিসাটা করি। তৃতীয়ত হচ্ছে যে কন্ট্রাক্ট ভিসা এবং ইমিগ্রেশন কন্ট্রাক্ট, এটাও আমরা করে থাকি। তো এই বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই ফোন দিয়ে এই দুইটা বিষয় আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এবং আমরা মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই এবং নেপাল নিয়েও ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। এবং শুধু ট্যুরিস্ট ভিসা না, আমরা ট্যুরিস্ট প্যাকেজটাও করে থাকি। যারা দুই দেশ এবং তিন দেশ একসাথে ভিজিট করতে চান একটা প্যাকেজের মাধ্যমে, তাদের জন্য কিন্তু আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্যুরিস্ট প্যাকেজটা করি। এবার আসেন দুবাই ভিসাটা আমরা করে থাকি। জেনারেলি যে ফিসটা লাগে সেটা দুবাইয়ের জন্য লাগে হচ্ছে আপনার ১৯,০০০ টাকা। এবং দুবাইয়ের আমরা কিন্তু কন্ট্রাক্ট ভিসাটাও করি। ৫ বছরের মাল্টিপল যে কন্ট্রাক্ট ভিসা আছে সেটা আমরা দুবাইটা করে থাকি। দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল কন্ট্রাক্ট ভিসা সেটা প্রাইস হচ্ছে আপনার ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা হলে দুবাইয়ের মাল্টিপল কন্ট্রাক্ট ভিসাটা আমরা আপনাদেরকে করে দিতে পারবো। ৫ বছরের মধ্যে আপনার যতবার ইচ্ছা যেতে পারবেন, যতবার ইচ্ছা আসতে পারবেন। এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সেবাটা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আমরা বিভিন্ন দেশের ট্যুরিস্ট প্যাকেজগুলো করি। যেমন তাই বললাম যে আপনারা যদি ৩ দেশ ভিজিট করতে চান অথবা ২ দেশ ভিজিট করতে চান, নেপাল আছে, ইন্ডিয়া আছে, দুবাই আছে, আমরা কিন্তু এই যে দেশগুলা বললাম এই দেশগুলার ট্যুরিস্ট প্যাকেজগুলো করি। এবং আমাদের কাছে মোটামুটি কোন কোন দেশের ট্যুরিস্ট ভিসাগুলো আপনারা করতে পারবেন সেই সম্পর্কে একটু ধারণা দিই। আমরা সাধারণত মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, ইন্ডিয়া এইগুলো তো ম্যান্ডেটরি করি। এবং তার সাথে পাবেন হচ্ছে যে ফিলিপাইন্সের আপনার ট্যুরিস্ট ভিসাটা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে খরচ হবে ৯,০০০ টাকা। ইন্দোনেশিয়ার যদি ট্যুরিস্ট ভিসা কেউ করতে চান সেক্ষেত্রে খরচ হবে হচ্ছে ১৮,০০০ টাকা। ভিয়েতনামের যদি ই ভিসাটা করতে চান, যেটা জেনারেল ভিসা, সেটা ৬,৫০০ টাকা। এবং অ্যাপ্রুভাল যেটা সেটা হচ্ছে যে ৮,৫০০ টাকা ভিয়েতনামের। এরপরে নেপালের ই ভিসা ১ মাসের জন্য খরচ হবে হচ্ছে যে ১৫০০ টাকা। এবং নেপালের ই ভিসা ৩ মাসের জন্য খরচ হবে হচ্ছে ৪,৫০০ টাকা। শ্রীলঙ্কার যে ভিসাটা সেটা সেক্ষেত্রে খরচ হবে হচ্ছে আপনার ৯,০০০ টাকা। এছাড়াও উজবেকিস্তানের ই ভিসার ক্ষেত্রে খরচ হবে ৪,৫০০ টাকা। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে খরচ হবে ৬,৫০০ টাকা। এবং
মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে খরচ হবে হচ্ছে আপনার 9,500 টাকা। তো মোটামুটি আমাদের যে ট্যুরিস্ট প্যাকেজ গুলো আছে বা ট্যুরিস্ট ভিসা যেগুলো আমরা প্রসেসিং করে থাকি সেগুলো সম্পর্কে আজকে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থাকা অথবা ডেসক্রিপশনে থাকা নাম্বারে কল করে জেনে নিতে পারবেন এবং আমাদেরকে অবশ্যই কল করবেন অফিস টাইমে, সেটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কল করবেন, আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো আমাদের যে অফিসটা সেটা হচ্ছে যশোরে এবং যশোরের প্রাণকেন্দ্র মনিহারে, এবং মনিহার যে সিনেমা হলটা আছে তার সাথে দ্বিতীয় তলাতে আমাদের অফিসটা। আপনারা যদি সরাসরি কেউ ভিজিট করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।